অদ্ভুত একটা ব্যাপার। পুরা চাইনিজের মতো একটা রেস্টুরেন্ট ওরা হাজব্যান্ড ওয়াইফ দিয়েছে। এটা মারাত্মক একটা বিষয়। দেখেন এরা এলাকাটা দেখেন, নিকতন এরিয়া। এটা নিকতন, এটা হলো শুটিং ক্লাবের পুলিশ এদিকে পুলিশ তাকান। প্লাজা বলে না, সরি, হ্যাঁ পুলিশ প্লাজা। নিকতন শুটিং ক্লাবের ঠিক উল্টা দিকে এই রাস্তার পাশে একটা চাইনিজের মতো, অলমোস্ট চাইনিজের মতো একটি ছোট্ট দোকান। দোকানটার এই দেখাই, এই ছোট দোকান। হ্যাঁ, ওরা একটা ইয়াং ছেলে ইয়াং মেয়ে, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওদের দুইটা বাচ্চা আছে। তো ওরা কিন্তু এই কাজটা করছে এবং আমি কিন্তু এসে খেয়েছি। খাওয়ার ভিডিওটা আমার কাছে নাই, কিন্তু ফ্যান্টাস্টিক খাবার, এত টেস্ট। নিকেতন পার্কের সামনে। নিকেতন পার্কের সামনে, মানে এক কথায় নিকেতন পার্কের সামনে। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না। আমি ওনাদের এই কারিশমা, এই এই কি বলে, এই প্ল্যানটা কেমনে করলেন আপনি একটু বলবেন? আমি হচ্ছে জব করতাম আর কি, তো জব করতে করতে চিন্তা করলাম মানে আমার জব অনেক লং টাইম হয়ে গেছে, তো এখন আর জব ভালো লাগতেছে না। তো পরে চিন্তা করলাম নিজে কিছু করা যায় কিনা, তো সেই চিন্তা থেকে আর কি করা। তো হচ্ছে আপনার আমরা শুরু না, করছি। এমন একটা চিন্তা কিভাবে কিভাবে হলো? একটা চাইনিজ এটা নিশ্চয়ই বাংলাদেশের একমাত্র। জি জি। আর তাহলে হচ্ছে একমাত্র হলে যে ইউনিক একটা আপনার ভাবনা, একটা ব্যবসায়িক ভাবনা, এই রাস্তার মধ্যে, একদম স্ট্রেইট রাস্তার মধ্যে, এখানে আরো কিছুই আছে। তো এইটা রাস্তার মধ্যে একটা চাইনিজের মতো করে দেখেন, অন্থন আছে। এটা হলো থাই স্যুপ, খুব আচ্ছা টেস্ট। এখানে আরেকটা আইটেম আছে, আজকে আসে নাই, সেটা হলো নুডলস। সেটা কালকে আসবে, আজকে ওনারা করতে পারে নাই কারণ ওরা খুব ব্যস্ত, তৈরি করতে পারে নাই। আসলে এই কাজটা মনে হয় আপনার ওয়াইফ করে, রাইট? জি জি। এটা আপনি আপনি আমি শুনেছি আপনি শেফ। জি জি জি। আচ্ছা আমি হচ্ছে আপনার রেস্টুরেন্টে জব করছি। আমার স্টার্টিং হচ্ছে সিলেট থেকে। আচ্ছা আচ্ছা ঢাকাতেও করছি অনেক জায়গাতে। আমি আবার আপনার হচ্ছে যে তামিম ইকবালের ওয়াইফ আয়শা সিদ্দিক, ওনার সাথেও আপনার 1 ইয়ার্স ছিলাম আর কি। আচ্ছা ওনার বাসাতেই ইয়ে করতাম, পেস্ট্রি মেক করতাম। আচ্ছা আর হচ্ছে এমনি বিভিন্ন রেস্টুরেন্টে জব করছি। ঢাকাতে, রাজশাহীতেও জব করছি। আর এটা হচ্ছে মূলত আমার ওয়াইফ আমাকে এটার ইয়েটা দিছে আর কি, আইডিয়াটা। যে আচ্ছা। তুমি যেহেতু এইটা আমি বলতে পারি, যদি আমি এটাকে চমকপ্রদ একটা শব্দ ইউজ করি, ফুটপাতের উপরে দারুণ একটা চাইনিজ রেস্টুরেন্ট। জি, চাইনিজ রেস্টুরেন্টের পরিধি আমি দেখাই একটু দূর থেকে। এই সড়ক, এই সড়ক, এইখানে এই রেস্টুরেন্ট। আপনার আমার নাম নামটা হচ্ছে বলেন আসাদুজ্জামান সোহাগ। আরেকবার। আসাদুজ্জামান সোহাগ। সোহাগ ভাই। জি। আপনার নাম? মোসাম্মদ মিম। আপনার দুইটা বেবি আছে আমি শুনেছি, আলহামদুলিল্লাহ। তো মানে এই রিস্ক কিভাবে আপনি নিলেন আপনার ওয়াইফকে দিয়ে? এটা আমরা হচ্ছে একটা মানে দুই বাচ্চার মা, এটা হ্যাঁ, খুব কঠিন ব্যাপার। বাচ্চাদের পেলে এই যে এগুলা তৈরি করা, এবং মানে একদম 100% চাইনিজের মতো টেস্ট, ফ্লেভার, সব কি করে পসিবল হলো? আমরা হচ্ছে ১ম এ আমি যখন জব করতাম তখন আমার ওয়াইফ আবার ওই যে বাসায় ফুড পান্ডাতে খাবার সেল করতো। আচ্ছা তো আচ্ছা ওইখানে আবার আমাদের মানে পোষাইতেছে না। আচ্ছা পরে আচ্ছা চিন্তা করলাম ডিফারেন্ট কি করা যায়। তো আচ্ছা ওই চিন্তা থেকে আর কি পরবর্তীতে এটা স্টার্ট করছি আর কি। তো পরবর্তীতে দেখছি যে জব করে হচ্ছে না। মানে জব আচ্ছা করে আমি এটাতে সময় দিতে পারতেছি না। আচ্ছা তো জব ছাড়তে হইতেছে। আচ্ছা পরে আর কি জব ছেড়ে দিয়েছি। জব ছেড়ে পুরোপুরি ভাবেই আর কি এটাতে ইনভলভ আচ্ছা হয়েছি। আচ্ছা আচ্ছা আমি ১ম এ আবার লাঞ্চ আইটেম দিয়ে স্টার্ট করছিলাম হুম গুলশান একে। তো ওইখানে দেখি যে লাঞ্চ আইটেমটার চাহিদাটা কম আর কি। হুম পরবর্তীতে এটা শুরু করি আচ্ছা আচ্ছা। আমি আর আমার ওয়াইফ না, মিলে। আপনার প্রাইস তো এত কম। এই এই থাই স্যুপটা আমরা যদি এই একটু সামনে যাই, জি, হাতে জিলে যাই, এটাকে নিবে আমার কাছ থেকে 250 টাকা। আমি খেয়েছি এটা। জি। আপনি আমার এটা হচ্ছে আপনি যেকোনো রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করতে পারবেন। মানে দেখলে আমি বুঝবেন। বলে দিই, দামটা জি, বলে দিই। জি, এইটার দাম এক এক বাটি খুব সুন্দর করে সার্ভ করে, অনলি 60 টাকা। অনলি 60 টাকা। এবং এটা 15 টাকা। আমাদের টেস্টটাও একদম 100% রেস্টুরেন্টের। আপনার অনুভূতি কি, আপনার হাজবেন্ডের এরকম একটা উদ্যোগ? অনেক ভালো লাগতেছে, ওর সাথে থাকতেছি, একসাথে কাজ করতেছি, অনেক হুম, ভালো লাগতেছে। তো ওর সাথে কাজ করা, একসাথে থাকা, ওই যখন জব করতো তখন বলতাম যে তোমার সাথে আমাকে চাকরিতে ঢুকাই নাও, একসাথে কাজ করব আর বাসায় একসাথে আসবো। আহা ওই সবসময় বলতো যে এটা কি সম্ভব নাকি। আহা। তো আমি বাসায় পাশাপাশি ফুড পান্ডা চালু করতাম। তো হুম, ওইটা চালাইতাম। পরে একসময় যখন চাকরি ছেড়ে দিছে তখন আমাদের চিন্তা আসলো যে দুজনে মিলে কিছু করা যায় কিনা। আচ্ছা। তখন এখানে আসা। আপনার কি মনে হচ্ছে, আপনি সফল হতে পারবেন? জি, ইনশাআল্লাহ হতে পারবো। কারণ আহ, আমি আমার আমার এখানে খুব ভালো সাপোর্ট পাইতেছি। যারা আমার কাস্টমার আসতেছে তারা খুব ভালো রিভিউ দিয়েছে। আচ্ছা গতকালকে একজন গাড়িতে করে আসছে বনানী থেকে। তো আচ্ছা উনি বলতেছে ওনার একটা কলিগ খেয়ে গেছে,
খেয়ে ওনার কাছে প্রশংসা করছে যে আমাদের এটা নাকি অনেক ভালো লাগছে। পরে উনি বনানী থেকে এসে এখানে গাড়ি পার্কিং করে আমার স্যুপ খেয়ে গেছে। আপনার পরিচিত যারা আসবে তারা আপনার ইয়ে বললে আমি ওনাদের জন্য একটা ডিসকাউন্ট করে দেবো। আপনার মিনি চাইনিজে বলতে পারেন মিনি এখানে। চাইনিজ। জি মিনি চাইনিজ অন দ্য রোড। আপনি কি বলবেন একটু যে কেউ কি এই উদ্যোগ নিতে পারে? মানে এরকম একটা রিস্ক, রিস্ক কোথায় বলবো, আমি তো দেখতে সাকসেসফুল আমার যেটা মনে হচ্ছে। জি জি এটা কি আপনি কি মানে সাজেস্ট, আপনি কি? জি ইনশাল্লাহ কেউ চাইলেই করতে পারবে। যদি মনে করেন আমার মতো যারা শেফ আছে তারা যদি চায় জব না ইয়ে না, করে, শেফ হতে হবে, শেফই শেফ হতে হলে হবে। আর কি এটা ভালো, নিজের জন্য মানে কস্টিংটা কম থাকে, মানে নিজেরই রাইট, করলে এটা একটা কস্টিংটা কম ফ্যাক্টর। থাকে, তখন হচ্ছে খরচটা ইয়ে হ্যাঁ, ইয়ে করা যায়। যেমন আমি এটা সীমিত প্রাইস রাখতে পারছি, আমি যেহেতু নিজে করতেছি এই কারণে। আবার যদি আপনি লোক দিয়ে করাইতে যান তখন আপনার খরচটা বেশি পড়বে, আপনার দামটা ওইরকম ভাবে রাখতে হবে। রাইট। আমি তখন একটা এই কথা পরিপ্রেক্ষিতে একটা তথ্য দেই। ইউরোপে আমেরিকাতে আপনি যাই করেন না কেন, যে ব্যবসা করেন না কেন, আপনাকে আগে পড়াশোনা করতে হবে ওইটার উপরে, তারপরে আপনি সার্টিফিকেট পাবেন, তারপর আপনি স্ট্রিট ফুড দেন আর হোটেল দেন বড় জায়গায়, তারপরে দিতে পারবেন। আদারওয়াইজ আপনি দিতে পারবেন না। কেন? কারণ হলো এটা সহজ বিষয়। আপনি যদি যদি এই ব্যবসা সম্বন্ধে না জানেন, সেই ব্যবসাটা আপনার করা উচিত না। এই সুন্দর একটা রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট অন দ্য রোড, এরকম একটা কিছু আমি নামটা দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একটা পেজ আছে আপনার জামাইবো ফুড কর্নার। আচ্ছা, গুড, নাইস নাইস। ওরা এত সুন্দর উদ্যোগ, মানে ওপেন ইয়ারে। হ্যালো ব্রাদার, ভাই খাবেন নাকি? আমি খাবো। না ভাই, আমি খাবো, আমি টাকা দিয়ে খাবো। আপনি তো ফ্রি খান সবসময়, ফ্রি খেলে হবে না। এই প্লিজ দাও তো। কেন কম করে দিবে? ও আচ্ছা। ছোট থেকে বড় হওয়া যায়। আপনি যত বড় বড় কোম্পানি দেন, বসুন্ধরা, আকি, কি আছিল, আকি স্টুডিও বিডি করতে হ্যাঁ। আজকে আকি কমে গেছে। তাহলে বসুন্ধরা কোথায় ছিল? জায়গার ব্যবসা করতে, এখন বসুন্ধরা সারা ঢাকা সিটি আর কন্ট্রোলে। রাইট রাইট রাইট, সেটাই না। এটা একটা বিশাল একটা, মানে আমি এমন একটা জিনিস আমি দেখতে পারবো আজকে, আমি সারপ্রাইজ হয়েছি আসলে, এত সারপ্রাইজ হয়েছি। আপনার কি ওনার ফ্রেন্ড না পরিচিত? আচ্ছা 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 আচ্ছা, প্লিজ নেন, এটা আমি খাওয়াচ্ছি। জি জি প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। এ দেখেন একজন কি সার্ভ করেছে, এটা ওনাদেরকে গিফট করেছি, মানে আমি খুশি হয়ে গিফট করেছি আসলে। এটা কোনো স্বার্থ নাই। জি আমি বলতে চাচ্ছি হচ্ছে যদি কেউ করতে চান আমাদের মতো করতে চান তাহলে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। ভালো করবেন, যদি নিজেরা কাজ জানেন তাহলে আরো সবচেয়ে বেশি ভালো হবে আর কি। মানে কাজ জেনে করা উচিত। হ্যাঁ, কাজ জেনে করা উচিত। আর হচ্ছে আমাদের মতো যদি মনে করেন এরকম ফুড কোর্ট করেন তাহলে হচ্ছে কাজ জেনে সবচেয়ে করলে বেটার হয়। আর লোক দিয়ে করলে আর কি কস্টিং একটু বেশি পড়বে, আর কস্টিং যত কম রাখা যায় তত আপনার ফুডে কাস্টমারগুলো ইয়ে করা যায়, বেশি স্যাটিসফাই করা যায়। আরেকটা ইম্পর্টেন্ট কথা, জি এখানে তো কেউ ডিস্টার্ব করছেন না আপনাদের? না না, আমাদের এখানে কেউ কোনো চেষ্টা করতেছে না। কত সুন্দর সুন্দর লোকজন এখানে আসে, নিশ্চয়ই এটা পরিবেশ ভালো, তাই না? এখানে আপনি যদি আরো ঘন্টাখানিক আগে আসতেন তাহলে আমাদের এখানে ইয়ে দেখতে পারতেন, মানে আমরা যখন এসে বসি আমাদের মোমোসির মতো আমাদেরকে ভিড়ে ধরে মানুষ। মানে আমাদের এই আপনার যে চাইনিজ রেস্টুরেন্ট অন দ্য রোড, এখানে উনি বলতে যাচ্ছেন মৌমাছির মতো ভিড় হয়ে থাকে। এটা ওনার ওয়াইফ, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে সবাই ধন্যবাদ। দোয়া করবেন আর সবাই জি। আসবেন আমাদের এখানে, আর যাতে আমরা ভালো কিছু করতে পারি আমাদের জন্য দোয়া করবেন। আমরা সামনে চিন্তা করতেছি যে আরো এটাকে আরো ডেভেলপ করার জন্য আর কি। ইনশাল্লাহ 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 আপনি অনেক বড় হন। আজকে এই ভিডিওটা সাক্ষী থাকবে যে আপনি রাস্তার মধ্যে একটা চাইনিজ করেছেন, মিনি চাইনিজ অন দ্য রোড। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো বড় কিছু করতে পারি। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ।